আমি রুমা জানা। আজ আমি তোমাদের সাথে ব্রেস্ট টিউমারের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। যখন আমার টিউমার ধরা পড়েছিল, তো চলো ফটাফট এই ভিডিওটা শেয়ার করি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমার শরীরে অনেকে জিজ্ঞেস করে যে কোনো ডিজিজ আছে কিনা। না না, আমার শরীরে এখন কোনো মানে নাথিং নাথিং, কোনো শরীরে না আমার ডিজিজ আছে, না আমাকে এখন কোনো মেডিসিন খেতে হয়। তো হঠাৎ রাত্রিবেলা আমি একটা শক্ত ইটের মতো কিছু একটা ফিল করেছিলাম, ঠিক আছে। তো মানে একদম ইট পাথরের মতো শক্ত একটা ছোট্ট ইটুকু একটা, মানে একটা শক্ত মতো সামথিং, একটা বীজের মতো। তখন আমি ভাবছি যে এটা কি, হ্যাঁ অতটা গুরুত্ব দিইনি যে শক্ত মতো এটা কি। তখনই এরকম বড় হয়েছে আর কি, এরকম আর কি 1/2 ইঞ্চির কম। কিন্তু আমি কিন্তু ভীষণ ভয় পেয়েছিলাম। দেন কি হলো, তখন আমি ভাবছি যে মানে বুকটা ধরা, আমি জিনিসটা শক্ত মতো কি ফিল করলাম। তো ফিল করার পরে আমি ব্যাপারটা যদিও আসলে দেখছিলাম যে আমার যে টিউমার একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে, চারটে থেকে পাঁচটা, এবং অল ওভার ওটা মানে ছড়িয়ে গেছে। আর size and shape, everything has changed, and color is also changed, and the looks are, everything has changed, হ্যাঁ। মানে আমার যে আন্ডার আর্মস, আমি দেখলাম আন্ডার আর্মসেও ছড়িয়ে গেছে। তো এরকম একটা বাজে কন্ডিশন, বুঝতে পেরেছো তো। তো আর পিঙ্কিশ পিঙ্কিশ কালার, যেন এক্ষুনি ফাটবে এই ধরনের একটা কালার এসে গেছে। আর মানে দেখতে ভীষণ অড লুক লাগছে, মানে এনিবডি উইল। তা ওরকম পরিস্থিতি নিয়ে তখন আমি কিন্তু বসে আছি। আমি না কোনো ফার্দার কোনো গাইনোকোলজিস্টে গেছি, না কোনো রেডিওলজি ডিপার্টমেন্টে গেছি, কিছুই না। আমি তখনও জানি না যে আমার কি হয়েছে এটা। তো তারপরে যে জিনিসটা হলো, তো আমার শরীরে কিন্তু ধীরে ধীরে কিন্তু খারাপ হচ্ছিল। বিভিন্ন উইকনেস, তারপরে টায়ার্ডনেস ফিল করা, হ্যাঁ, তারপরে এরকম ধরনের আর কি। তো ওগুলো আমি কোনোরকম কোনো গুরুত্ব। তো তারপরে আমি একদিন দেখলাম, এটা কিন্তু মানে প্রথম যখন আমি টিউমারটা দেখলাম, তারপরে ওটা কিন্তু সময় নিল অনেক। এটা কিন্তু 1.5-2 বছরের, মানে 2 বছর এরকম। অ্যান্ড আমি দেখলাম কি ওখান থেকে সামথিং মানে সিক্রিয়েশন হচ্ছে আর কি, ঠিক আছে। একটা ওয়াটারি টাইপের সামথিং বেরোচ্ছে, হ্যাঁ, কখনো ওয়াটারি, কখনো একটু মানে একটু মানে ইয়ে টাইপের আর কি, হ্যাঁ, এটা জাস্ট ইয়ে টাইপের। তো দেখে প্রচন্ড ভয়ও লাগে, কেমন একটা কালচে টাইপের লাগছে দেখবো। একদিন কি হয়েছে, এই যখন এরকম একটা ফেস যে আমার মানে বডিতে ছড়িয়েছে, তখনও কিন্তু আমি হালকা ফুলকা কাজকর্ম করি। মানে খুব যে কাজ করতে পারি যায় না, বাট আমি হালকা ফুলকা কাজ করতাম। একদিন রাত্রেবেলা হঠাৎ, আহ, একদিন রাত্রিবেলা না, সরি, একদিন সকালের দিকে লক্ষ্য করলাম 10টা-11টার দিকে যে ওটা থেকে না ব্লিডিং হচ্ছে, ঠিক আছে। আর যেই মুহূর্তে ওটা থেকে ব্লিডিং হয়েছে, আমি মানে প্রচন্ড ভয় পেয়েছি, মানে একেবারে মারাত্মক ভয় পেয়েছি। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে আমি কি করেছি, আমি নার্সিংহোমে গেছি, ঠিক আছে। নার্সিংহোমে ডাক্তারবাবু তখন এক্স রে, আল্ট্রাসাউন্ড করতে বললেন, অনেকগুলো টেস্ট দিয়ে দিলেন আমাকে। টেস্টের রিপোর্ট আর দেখা, মানে ডাক্তারবাবু কিন্তু প্রচন্ড বকাবকি করেছিলেন। যখন আমি দিনের বেলা, মানে আমি যখন সকাল 10টা-11টার কাছে ডাক্তারবাবুর কাছে পৌঁছালাম, ডাক্তারবাবু তখন ব্লিডিং হচ্ছে না, মানে খুব বাজে অবস্থা। ডাক্তারবাবু যাই হোক চিকিৎসা করলেন, কিছু মেডিসিনস দিলেন, আমাকে আর কিছু বলেননি, বাড়ির লোককে কিছু বলেন। এবং দেন আমি আর রিপোর্ট নিতে পারিনি, মানে এক্স রে রিপোর্ট নিতে পারিনি, আল্ট্রাসাউন্ড করতেই তখন আমি পারলাম না। তার আগে কি হলো, রাত্রি 12টা, হ্যাঁ 12:30-12টার দিকে আমার হেভি ব্লিডিং শুরু করলো আর কি। এত ব্লিডিং হলো যে বাড়ির যত সব বেড কাভার আছে সমস্ত চাপা চুপি দিয়ে আমি অ্যাম্বুলেন্সে করে আস্তে আস্তে করে হেঁটে, এই অবস্থায় কিন্তু ফোনে কথা বলছি আমি, যে আমার এরকম প্রবলেম হয়েছে, বাড়ির লোকদের জানাচ্ছি, মানে আমার যারা সব ফোনে। ওই অবস্থায় অ্যাম্বুলেন্সে রাত্রি 12:30-12টার দিকে আমি হেঁটে হেঁটে অ্যাম্বুলেন্সে গিয়ে উপস্থিত হয়েছি। পাড়া প্রতিবেশী কাউকে কিছু জানায়নি। কেন কেন জানায়নি, কারণ জানালে ওরা আমাকে এত কোয়েশ্চেন করবে, আমি এত ভয় পেয়ে যাবো, সেই ভয়ে আমি কাউকে আর কিছু জানাইনি। সোজা হেঁটে অ্যাম্বুলেন্সে গেলাম। কি মানে সিস্টার্স ওরা সঙ্গে সঙ্গে আমাকে, বুঝতেই পারছো আমি আর মানে ডিটেলসে কি বলবো, যা হয় আর কি, মানে টোটালি আমি মানে আমি আর বলতে পারছি না, খুব ব্যাড। তোমরা বুঝে নাও ব্যাপারটা, ইমাজিন করো আমার কি অবস্থা। তো ওরা আমাকে মোটামুটি একটা ফিটিংস করে, যেমন যা যা করার দরকার সব করে ওরা শুয়ে দিল। ডাক্তারবাবু আসলেন, দেখতেন, মেডিসিন চালু হলো, মানে স্যালাইন চালু হয়ে গেল। আর ডাক্তারবাবু ব্লাড আনতে দিয়েছিলেন। সেদিনকে রাত্রিবেলা ব্লাড কি চালু হচ্ছিল খেয়াল নেই আমার। পরের দিন ব্লাড হলো, এবং ওই নার্সিংহোমে আমি 4 দিন রইলাম।
2 ইউনিট ব্লাড চলেছিল এবং ডাক্তারবাবু প্রচণ্ড রাগারাগি করেছিলেন বাড়ির লোকদের উপর যে এতদিন পেশেন্টটাকে কেন রেখে দিয়েছেন। লাস্টে যে নিয়ে এসছেন, নিয়ে যান কোনো বড় ডাক্তারের কাছে, হলেও হতে পারে পেশেন্ট, দেখুন কি হয়, সবই ভগবানের হাতে।